ঠিক আছে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে আমরা অনেক আগেই ফিগমার সম্পর্কে বেসিক যে ধারণাগুলো এটা আমরা কিন্তু নিয়েছি। ফিগমা দিয়ে আমরা যে কোনো ইউজার ইন্টারফেস, যে কোনো ধরনের ডিজাইন আমরা কিন্তু খুবই সহজেই করতে পারি, কিন্তু আমরা এইগুলাকে কিভাবে একটা টেমপ্লেটে রূপান্তর করব। টেমপ্লেট কি আপনি বলবেন এখন টেমপ্লেট বিষয়গুলো কি? টেমপ্লেট বিষয় এটা খুবই সহজ এবং খুবই জনপ্রিয় একটা বিষয়, যে টেমপ্লেট। আমি যদি এখানে লিখি যে ওয়েবসাইট টেমপ্লেট, এখানে থাউজেন্ডস অফ টেমপ্লেট আমরা পেয়ে যাব। যেমন এখানে দেখতেছি থিম ফরেস্ট নামে একটা ওয়েবসাইট আছে, এটা খুবই জনপ্রিয়। এখানে টেমপ্লেট, আপনি টেমপ্লেট তৈরি করে বিক্রি করতে পারবেন, এবং এটা বিশাল একটা মার্কেট প্লেস। প্রতিদিন মিলিয়ন মিলিয়ন টেমপ্লেট নতুন সেল হয়, কথা বুঝছেন? তার মানে আপনি জি জি। এখানে, আপনার এখানে অনেক সম্ভাবনা আছে। আর এখানে আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, যে অল আইটেমসের ভিতরে এখানে পপুলার ফাইলস আছে, ফিউচার ফাইল আছে, টপ নিউজ ফাইল আছে। আমি টপ নিউজ ফাইলসে যদি ওকে। যাই, এখানে কিছু যেমন এখানে আছে প্রফিশিয়েন্ট, জেন্টো, এগুলো টেমপ্লেটের নাম। এখানে সেলস হয়েছে কত দেখতেছেন, যে এখানে প্রায় $90 বা এই 152 বার সেল হয়েছে। তার মানে এটা 152 বার সেল হয়েছে। এখন টেমপ্লেটের বিষয়টা কি? টেমপ্লেটটা হলো এমন একটা জিনিস, আপনার প্রতিটা ওয়েবসাইট বানাইতে একটা এইচটিএমএল এর দরকার হয়। আপনার এইচটিএমএল এর, আপনি যেটা দিয়ে তৈরি করেন, আপনার একটা এইচটিএমএল এর দরকার হবেই, বুঝছেন? যেমন এই ওয়েবসাইটটার টেমপ্লেট কি আমি এখন কিভাবে বাহির করব? এটা বাহির করার জন্য আমি জাস্ট আমার এটাকে আমি যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি এবং ভিউ পেজ সোর্সে যাই, আমার এই যে যে কোডটা দেখতে পারতেছি সলিড, এখানে অবশ্যই জাভা স্ক্রিপ্টও আছে, কিন্তু এই যে আমরা যে মেন বিষয়টা দেখতেছি এটা হলো টেমপ্লেট। আমরা এই যে এখানে এই যে ট্যাগগুলো দেখতেছি, এটা একটা টেমপ্লেট, এইচটিএমএল টেমপ্লেট। এবং হুম। এর সাথে টেমপ্লেট দুইটা জিনিস দিয়ে তৈরি হবে। মানে যেটা, টেমপ্লেট দুই প্রকার, একটা হলো স্ট্যাটিক টেমপ্লেট আর একটা হলো ডাইনামিক টেমপ্লেট। স্ট্যাটিক টেমপ্লেট হলো যেখানে শুধু এইচটিএমএল এবং সিএসএস থাকবে, ওখানে কোনো ইন্টারঅ্যাকশন থাকবে না। আপনি শুধু সাপোজ এখানে যে মাউস নিয়ে এগুলো কাজ করবে, কিন্তু ক্লিক করার পরে যে এই কাজগুলো হইতেছে এটা হবে না, এটা জাভা স্ক্রিপ্টের কাজ। আপনি যদি এটা আহ, বানাইতে পারেন, কিন্তু পুরো ফাংশনাল না, আপনি এই টেমপ্লেটগুলো তৈরি করতে পারলে আপনার ওয়েবসাইট এবং যে কোনো ধরনের টেমপ্লেট। আর ওয়েবসাইট আমরা জানি ওয়েবসাইট দুই প্রকার, একটা হলো ওয়েব অ্যাপ আর একটা শুধু ওয়েবসাইট। ওয়েবসাইট যেমন এখানে ওয়েবসাইট টেমপ্লেট লেখছে, এখানে বলেন এই যে ওয়েব অ্যাপ টেমপ্লেট। আপনি ড্যাশবোর্ড লেখে যদি সার্চ করেন, সেগুলো আবার ওয়েবসাইট হবে না। আমি যদি লিখি যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড ইন এইচটিএমএল, এই যে এটা একটা ড্যাশবোর্ডের টেমপ্লেট। এই যে এখানে দেখেন এই ভেলজোন নামে একটা টেমপ্লেট আছে, এটা এই যাবৎ 10,000 বার বিক্রি হয়েছে, $25 করে বিক্রি করছে। তাহলে বুঝতে পারতেছেন কিরম জনপ্রিয়তা টেমপ্লেটের। হুম আর হুম। তাহলে এই টেমপ্লেটগুলো আবার বিভিন্ন ভার্সন আছে, যেমন বুট স্ট্র্যাপ ভার্সন আছে, রিয়্যাক্ট ভার্সন আছে, টাইপ স্ক্রিপ্ট ভার্সন আছে, রিয়্যাক্ট ইন্টেরা ইন্টেরি ইন্টারটিয়া, এটা মনে হয় একটা নতুন, এটা এই যে আমি এটার সাথে ফ্যামিলিয়ার না, যেহেতু এটা লারাভেল। তারপরে অ্যাঙ্গুলার আছে, লারাভেল আছে, লারাভেল প্লাস ভিউ আছে, ভিউ 3 আছে, এএসপি নেট কোর, কেমন এখন? তারপরে পিএইচপি আছে, সিম্ফনি আছে, তারপরে নোড জেএস আছে, ফ্লাক্স আছে। এখন আপনাকে সর্বপ্রথম যেটা বেসিকভাবে শিখতে হবে, যে কোনো একটা সাধারণ এইচটিএমএল টেমপ্লেট শিখতে হবে। তারপরে আপনি এগুলোতে ধীরে ধীরে মুভমেন্ট করতে হবে। আপনি যত মুভমেন্ট করতে পারবেন তত আপনার প্রোডাক্টটার ওয়াইড রেঞ্জ হবে, আর আপনি ওইটাকে তখন আপনি এই ধরনের মার্কেট প্লেসে আপনি লিস্ট করতে পারবেন। আর লিস্ট করলে যদি আপনার টেমপ্লেটের কোয়ালিটি সিস্টেম যদি ভালো হয়, তাহলে আপনি অবশ্যই এটা এখানে সেল করতে পারবেন। এটা হলো একটা বিষয়। আর যে কোনো ধরনের প্রজেক্টে কাজ করতে পারবেন আপাতত।
এখন মেন কথা হলো যে আমরা টেমপ্লেটটা কিভাবে শুরু করব। টেমপ্লেটের জন্য আমাদের মানে বেসিক কি কি জানা দরকার। টেমপ্লেট জানার দরকার আমাদের কয়েকটা বিষয় আমাদের যেটা জানতে হবে বেসিক, সেটা হলো আমরা ফিগমা বুঝবো, কারণ প্রতিটা টেমপ্লেটই একটা, আমি যদি এখানে লাইভ প্রিভিউ করি, এখানে এই যে বেলজন লোড নিতেছে, আমি এটা একটা কাজ করতেছি, সেটা হলো যে আপনার সর্বপ্রথম এখানে HTML আসলে টেমপ্লেট নাই। আমি যদি একটু নিচে যাই, এটা যেহেতু আমি ড্যাশবোর্ড লিখে সার্চ দিয়েছিলাম, এটা পুরোটাই ড্যাশবোর্ড। আমি এটা রিডাইরেক্ট হুম হয়ে নতুন চলে আসলাম। দেখেন এই যে যে ডিজাইনটা দেখতে পারতেছেন, এই ডিজাইনটাই হলো একটা টেমপ্লেট। আপনি যদি এই যে এখানে দেখেন যে অ্যাপ টাস্ক ক্যানভান ডট এইচটিএমএল, এইচটিএমএল তো কীভাবে রান হয় এটা জানেন, যে অ্যাপ হুম টাস্কস ডট, আপনি যদি এখানে যে ভিউ পেজ সোর্সে যান, দেখেন এখানে কিছু এইচটিএমএল কোড ছাড়া আর কিছু না। দেখেন এখানে HTML না কোড ছাড়া কিছু না, এবং এখানে কিছু CSS ফাইল লিঙ্ক করা আছে। এই যে CSS ফাইল মেন ডট সিএসএস, এটা হলো একটা CSS ফাইল, এটা কম্প্রেস করে একটু সব কিছু অনলাইনে নিয়ে আসছে। যাই হোক, এভাবে কিন্তু আমরা মানে মেন কথা হলো যে HTML টেমপ্লেট মূলত আমরা একটা ইউআই দেখতেছি, ইউআই ছাড়া আর কিছু না। আর ইউআই ডিজাইনটা আপনি যে এত সুন্দর সুন্দর ইউআই যে দেখতেছেন, এটা কিভাবে বানাবেন, এটার মাপ, এটার সাইজ, এটার রেশিও, এটা কোথায় থেকে পাবেন, এটা থেকে জানার জন্য আপনাকে অবশ্যই ফিগমা বুঝতে হবে। তার মানে আমরা আমাদের এই টেমপ্লেট সম্পর্কে আমাদের গভীর জ্ঞান অর্জন করতে হলে আমাদের ফিগমা সম্পর্কে বেসিক জ্ঞান থাকতে হবে। আর বেসিক জ্ঞান বলতে আপনাদের আর নতুন নতুন ইউআই ডিজাইন করতে হবে না। আমি কিন্তু আপনাদের ইউআই ডিজাইন শেখার জন্য ফিগমা শিখাই না, আমি শিখাইছি জাস্ট আমি একটা এরকম রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রেক্ট্যাঙ্গেল ক্লিক হুম করার পরে এখানে উইডথটা কত আছে, এটার হাইট কত আছে, এক্স ওয়াই কত আছে, হুম এবং এটার রেডিয়াস কত আছে, এটার কালার কি, এটার কীরকম হুম অ্যালাইনমেন্টে আছে, এই বিষয়গুলা মানে বেসিকভাবে বোঝানোর জন্য ফিগমার সাথে পরিচয় করছে। আমাদের ফিগমা দিয়ে যে আমরা নতুন নতুন এরকম ধারণা দিয়ে এরকম সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করব, এটা এটা আমরা এখনই করতে পারবো না। আপনি যখন এরকম থাউজেন্ড অফ টেমপ্লেট ব্যবহার করবেন, তখন আপনার নিজের নিজের নতুন নতুন আইডিয়া আপনি ফিগমাতে করতে পারবেন। যদি আপনার ইউআই সম্পর্কে ধারণা থাকে, ফিগমা সম্পর্কে যখন আপনি এক্সপ্লোর করবেন, তখন আপনার অবশ্যই এখানে ধারণা আসবে। কিন্তু আপনার যখন সমস্যা হলো যে আপনি যখন মানে শুরুই করেন না, আপনি মানে টেমপ্লেট কি, কোন ধরনের ওয়েবসাইটে কি থাকে, কোন পেজে কি রকম থাকা দরকার, কোথায় কোন বাটন থাকা দরকার, আপনি যদি অনেক টেমপ্লেট না করেন, তাহলে কি আপনার এই অভিজ্ঞতা হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। না, এখন মেন কথা হলো যে আপনি এটা করার জন্য আপনাকে অবশ্যই এই টেমপ্লেট মাস্টার হতে হবে। আগে টেমপ্লেট মাস্টার হবেন, তারপরে আর আমরা ধীরে ধীরে যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখবো, জাভাস্ক্রিপ্টের পাশাপাশি এই যে আমরা এখানে এই রিয়াক্ট একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ হলো একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, ভিউ একটা জাভাস্ক্রিপ্টের হুম ফ্রেমওয়ার্ক, এই পিএসপি একটা প্রোগ্রামিং সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এই ফ্লাক্স আছে, এগুলো আমরা ধীরে ধীরে টেমপ্লেট তৈরি করে আমরা সবগুলো শিখবো, কোনো সমস্যা নাই। আর আমাদের মূলত হলো আমরা ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার। ফুল স্ট্যাকের ভিতরে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এমন কোনো জিনিস নাই যেটা আমরা আমরা না জানবো না শিখবো। বাকি। হ্যাঁ, আমরা সব কিছুই এক্সপ্লোর করব। যাই হোক, এখন এই ডিজাইনগুলো তার মানে আমাদের সর্বপ্রথম ফিগমা বেসিক শিখতে হবে, যে এর বেসিক সাইজ, অ্যালাইনমেন্ট, এগুলো আমাদের শিখতে হবে। তারপরে যে বিষয়টা, এটা হলো নাম্বার ওয়ান। তারপরে আমাদের বেসিক টেমপ্লেট শিখতে যেটা করতে হবে সেটা হলো টু, আমাদের যেটা শিখতে হবে সেটা হলো যে আমরা এখানে লিখতে পারি যে আমাদের বেসিক HTML, এবং নাম্বার থ্রি যেটা শিখতে হবে সেটা হলো সিএসএস, এবং বর্তমান সবচেয়ে যেটা জনপ্রিয় একটা টেমপ্লেট মানে একটা ফ্রেমওয়ার্ক রয়েছে আমাদের কাছে, সেটা হলো টেলউইন সিএসএস। এই টেলউইন সিএসএস হলো বর্তমান সবচেয়ে মানে বহুল ব্যবহৃত একটা ফ্রেমওয়ার্ক। আপনি যে চ্যাট জিপিটি দেখতেছেন, তারপরে বিভিন্ন ধরনের বড় বড় বর্তমানে অ্যাপ্লিকেশন এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, এবং আমি মানে 80% সময়ে
এই টেলউইন ইউজ করার চেষ্টা করি, কারণ এটা খুবই ফ্লেক্সিবল এবং সহজ এবং মডার্ন। যাই হোক, এর আমরা এটা দিয়ে সর্বপ্রথম এই ফ্রেমওয়ার্ক দিয়ে শুরু করব, তারপরে আমরা বুটস্ট্র্যাপ বা আমরা সব কিছু শেখার দরকার আছে। শিখলে আমরা যে কোনো ধরনের প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা। তারপরে সিএসএস এর আরও কিছু ফ্রেমওয়ার্ক আছে, যেমন স্যাস আছে, যেমন সি এই যে আমরা এই যে স্যাস নামে একটা সিএসএস এর মানে সিএসএস কে সুপার পাওয়ার দেওয়ার জন্য একটা আলাদা একটা ফ্রেমওয়ার্ক, বুঝছেন? এখানে আমরা সব কিছু শিখতে হবে, কিন্তু আমাদের বেসিক শেখানোর জন্য যে আমাদের কয়েকটা বিষয় দরকার, সেটা হলো যে আমাদের সর্বপ্রথম এই এই বিষয়গুলো জানতে হবে। ফিগমা বেসিক, এইচটিএমএল। ইতিমধ্যে আমরা ফিগমা বেসিক জানি, এখানে কারো নতুনভাবে শিখতে হবে না যে ফিগমার ভিতরে না। মানে এখানে ফিগমা আসলে কি জিনিস, ফিগমার কোথায় যেতে হবে, কীভাবে কান খুলতে হবে, এটার কোন টুলের নাম কি, কোখানে মানে কোথায় ফন্ট সাইজ, কোথায় এটার রেশিও, এগুলো আর বুঝতে হবে না। এখন আমাদের এইচটিএমএল বুঝতে হবে, এইচটিএমএল কি আর এইচটিএমএল আসলে কি, এটা আমরা বেসিকভাবে জানি। যেমন আপনি একটা এরকম টেক্সট নিলেন, সাপোজ আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এখন এটার সাইজ কত এবং এটা আসলে কিভাবে ব্রাউজারে পরিদর্শিত হবে, সেটাই হলো, সেটাকে কিভাবে দেখাবেন সেটাকে আপনি একটা ডকুমেন্টে বলে দেবেন, সেটাই হলো এইচটিএমএল, তাছাড়া আর কিছুই না। এখন আমরা এইচটিএমএল এর কিছু বেসিক নিয়ে আলোচনা করব, যেটা আমরা এক্সপ্লোর করব, এবং আগামীকাল থেকে এইচটিএমএল এর সকল এলিমেন্ট এবং কোনটা কিভাবে কাজ করে আমরা এটা এক্সপ্লোর করার চেষ্টা করব। এখন এইচটিএমএল শেখার জন্য সর্বপ্রথম যে উল্লেখযোগ্য জায়গা, সেটা হলো W3 স্কুল। W3 স্কুলের প্রথম যে শিক্ষাটা তারা দেয়, সেটাই হলো এইচটিএমএল। আমরা যদি লার্ন এইচটিএমএল এ যাই, এবং এখানে সর্বপ্রথম আমাদের যেটা বুঝতে হবে, এইচটিএমএল এলিমেন্ট বিষয়গুলো কি, আমরা এর আগে জানছি যে ট্যাগ নাম শুরু হয় এবং শেষ হয়, এবং এখানে অনেকগুলো নির্দিষ্ট ট্যাগ নাম আছে, যে ট্যাগগুলো কাজ করবে, বাইরে কোনো কাজ করবে না। এবং ট্যাগের একটা স্টার্ট ট্যাগ থাকে এবং এন্ড ট্যাগ থাকে, এবং মাঝখানে সব কিছু এলিমেন্ট, কথা বুঝছেন? এগুলো খুবই কিন্তু সহজ বিষয়, এখন আর এগুলো বুঝতে ওইরকম আমাদের বেগ পেতে হবে না। এখন এইচটিএমএল ইজ নট কেস সেনসিটিভ, মানে এটা আপনি এইচটিএমএল বড় হাতেরও লিখতে পারেন, ছোট হাতেরও লিখতে পারবেন, কিন্তু মোস্ট অফ দ্য ওয়েবসাইট ইউজিং লোয়ার কেস, এখানে আপার কেস ব্যবহার করে নাই। আপনি এখানে এই লেখাগুলো সম্পূর্ণ আপার কেস লিখতে পারতেন, কিন্তু মেন কথা হলো যে লোয়ার কেসটা জিনিসটা দেখতে পড়তে ভালো লাগে। আপনার সব যদি আপার কেস হইতো, এটা কিন্তু দেখতে একটু অন্যরকম লাগতো, কথা বুঝছেন? মানে ওইরকম ফিল হইতো না। আর লোয়ার কেস হওয়ার আবার কে দিলে ইয়ারও সমস্যা হয়, সেটা হচ্ছে যে জায়গার একটু প্রবলেম হয়। জায়গা এবং দেখতে একটু অসুবিধা মনে হইতো। যাই হোক, এখন আমরা এই ধরনেরই টেমপ্লেট, এখানে আমরা আমরা তো বর্তমানে আমাদের নিজস্ব টেমপ্লেট নেই, আমরা এরকম থিম ফরেস্টে গিয়ে মানে যেগুলো খুবই উন্নত উন্নত মডার্ন লেটেস্ট যে টেমপ্লেটগুলো আছে, এগুলো ক্লোন করার চেষ্টা করব। এবং সবাইকে ধরেন এই ধরনের কাজ প্রতিদিন থাকবে, এটা চাপেই থাকতে হবে। আর মেন বিষয়টা হলো যে এখন এই এইচটিএমএল এলিমেন্টের ভিতরে কয়েকটা এলিমেন্টের আমরা লিস্ট করব, যে আমাদের কোন কোন ধরনের এলিমেন্ট আছে। যেমন আমাদের এখানে ফরম্যাটিংয়ের কিছু এলিমেন্ট আছে, এই যে এই এলিমেন্টগুলো বোল্ড ট্যাগ, সাব ট্যাগ, এবং এটার আউটপুট আপনারা কিভাবে টেস্ট করবেন আমি সেটা আজকে দেখাই দিতেছি। আপনাকে সর্বপ্রথম আমি আমার এখানে একটা আমি ফোল্ডার তৈরি করব, আমি এটার নাম দিলাম লার্ন এইচটিএমএল। এরকম তৈরি করবেন, তৈরি করে আপনি এই যে আপনি যদি ফাঁকা জায়গায় ক্লিক করেন, তাহলে কিন্তু এই পুরো ডেস্কটপটা ওপেন হয়ে যাবে। আপনার এখানে করা যাবে না, আপনাকে এই ফোল্ডারের ভিতরে এসে রাইট ক্লিক করলে যে ওপেন উইথ কোড, তখন আপনার এই ফোল্ডারটা এখানে ওপেন হয়ে যাবে, এখানে আর সমস্যা নেই। আর এটা চালু করার সময় আপনার মনে রাখবেন যে আপনার একটা জিনিস ইনস্টল করা আছে কিনা। সেটার জন্য এক্সটেনশনে ক্লিক করবেন, এখানে শুধু লিখবেন লাইভ সার্ভার, লাইভ লাইভ সার্ভার। লাইভ সার্ভার লিখে সার্চ দেবেন, এবং এটা আমার বর্তমানে ইনস্টল করা আছে। ইনস্টল না করা থাকলে ইনস্টল করবেন, করার পরে
এখানে আর কিছু হবে না। আমরা যেটা সব সময় ভুলে যাই যে কোথায় ফাইল তৈরি করতে হয়, কোথায় কি করতে হয়, এখানে আমরা অনেক সময় কনফিউশন হয়ে যাই। আমাদের এটা এটা কোনো সময় করা উচিত না। আমরা যদি এখানে নিউ ফাইলে যাই, নিউ ফাইল তৈরি করতে পারবো। নিউ ফাইল মানে আমরা এখানে যে কোনো হাবিজাবি যে কোনো ফাইল তৈরি করতে পারি। আমরা যদি এখানে দেই যে অ্যাপ, আমরা একটা টেমপ্লেট বানাইতে চাই, টেমপ্লেট হুম। টেমপ্লেট ডট এইচটিএমএল। এখন এটা একটা এইচটিএমএল ফাইল। এটা যদি টেমপ্লেট ডট সিএসএস দিতে, আমরা সিএসএস ফাইল। আমরা তো জাভা স্ক্রিপ্ট কিছুটা শিখছি, আমরা যদি জেএস লিখি মানে এটা একটা জেএস ফাইল হয়ে যাবে। ডার্ট যদি লিখি এটা ডার্ট ফাইল হয়ে যাবে। আসল কথা হলো এটা এটা তাই হবে। এটা নির্ভর করতেছে কিসের উপর, যে এই এক্সটেনশনটার উপর। আর এটার নাম কি হোক হোক, এক্স ওয়াই জেড, এক্স হুম। ওয়াই জেড এটা ভেরিয়েবল, কিন্তু আপনি কোন ফাইল তৈরি করতেছেন এটা আপনাকে অবশ্যই এটাকে সংজ্ঞায়িত করতে হবে। এটা উল্লেখ করতে হবে। হ্যাঁ। এখন এটা আমরা সব সময় ভুলে যাই, এখানে ভুল করি। আমরা এখানে ভুল করব না, আমরা সব সময় আমরা এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড মানে আমি এটা যে কোনো কিছু দিতে পারি, তারপরে ডট। এখন আপনার প্রথম কাজ কি, একটা আমার এইচটিএমএল ফাইল তৈরি করা, তারপরে ডট এইচটিএমএল। এইচটিএমএল লিখলে হুম। আমাদের কাজ শেষ, আমাদের আর অন্য কোনো কাজ নেই। তার মানে এখন আমরা সাপোজ টি টেমপ্লেট টেমপ্লেট ডট এইচটিএমএল আমরা একটা ফাইল নিলাম, এবং এখানে একটা কাজ করব। সর্বপ্রথম আপনার এই শিফট অন চাপ দেবেন, শিফট অন চাপ দেওয়ার পরে এই চিহ্নটা আসবে, এবং এটা এখানে যখন ক্লিক করবেন আপনার এখানে এই বেসিক টেমপ্লেটটা তো মানে এটাকে বলা হয় ব্রয়লার প্লেট। এই ব্রয়লার প্লেটটা এখানে চলে আসবে। এখন আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, শুধু এখানে চেঞ্জ করবেন এই যে টাইটেলের জায়গায়। আমি যদি এখানে এখানে এটাকে এখন রান করবেন কিভাবে, রাইট ক্লিক করার পর ওপেন লাইভ সার্ভার, ওপেন লাইভ সার্ভার ক্লিক করলে এই যে এখানে দেখেন কোনো কিছু না, একটা সাদা পেজ দেখতে পারতেছি ক্রোমে। আর এখানে যে ট্যাবটাকে লক্ষ্য করেন, ডকুমেন্ট লেখা আছে। এখন হুম। আমি যদি একটা কাজ করি, যে এটা আমি চেঞ্জ করতে চাই, আমি যদি লিখি যে ওয়েল ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ টেমপ্লেট, ওয়েলকাম টু মাই নিউ টেমপ্লেট এটা লিখে যদি আমি সেভ করি, এবং এটা আপনি লাইভ আউটপুট দেখার জন্য ফাইল থেকে এসে অটো সেভটা অন করা আছে কিনা, অটো সেভটা যদি অন করে রাখেন তাহলে এটা অটোমেটিক আপনার সেভ করতে হবে না। আর অটো সেভটা যদি বন্ধ করা থাকে, আপনি জাস্ট কিছু চেঞ্জ করার পরে কন্ট্রোল এস দিলে সেভ করলে যেটা সেভ হবে। যাই হোক, এটাই ভালো, আপনি আগে কাজ করবেন তারপর সেভ করবেন, তারপরে এখানে এসে চেক করবেন। যাই হোক, ওয়েলকাম টু নিউ টেমপ্লেট এই লেখাটা দেখেন, এই দেখেন ওয়েলকাম টু মাই নিউ টেমপ্লেট, এটা কিন্তু এখানে ডিসপ্লে টাইটেল লেখা। ডিসপ্লে হচ্ছে, ডিসপ্লে এটা টেক্সট। টাইটেল হিসাবে। এখন আমাদের হুম। কিছু টেস্ট করার পালা, যে আসলে কাজ করতেছে কিনা। এখন আমি সাপোজ একটা এইচ অন লিখে ইন্টার দেব, এখানে কোনো জটিল কোনো কিছু নেই, এবং আমরা এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে দেখি যে আসলে কাজ করে কিনা। এই যে দেখেন, এটা কিন্তু কাজ করতেছে, হুম। এটা কাজ করতেছে। এবং আমরা যদি এখানে সাধারণ একটা লেখা লিখতাম, আমাদের এটা পার্থক্য কি, যে এখানে সাধারণ লেখার কোনো, সাধারণের হলো একটা টেক্সট, আমরা যদি এরকম সাধারণ, আর আমাদের যে কোনো কাজ বডিতে করতে হবে এটা আমরা অলরেডি জানি। হুম। হ্যালো ওয়ার্ল্ডটা আমরা কিন্তু খুবই সুন্দরভাবে দেখতেছি। এবং আরেকটা আমরা বিষয় জানি যে আমরা একটা প্যারাগ্রাফ নিতে পারি, এবং এখানে আমরা যে কোনো সাপোজ আমরা একটা প্যারাগ্রাফ আমরা নিলাম এখানে, এবং এটা একটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা আমরা এখানে দেখতেছি খুবই সুন্দরভাবে। এখন হুম। আমি যদি চাইতেছি যে এই এই অ্যামেটের এখানে একটা নতুন লাইন তৈরি হইতে, এখান থেকে একটা নতুন লাইন তৈরি হবে, মানে ইন্টার দিলে যা হয়। এখন হুম। এখন আমরা এটাকে দেওয়ার জন্য এখানে ইন্টার থাকুক বা না থাকুক দেখার বিষয় না। আমি যদি এখানে বিআর যুক্ত করি, এটা ব্রেক ট্যাগ যুক্ত করি, তার মানে এটা এখান থেকে, এই যে অ্যামেট থেকে একটা নিউ লাইন তৈরি হয়েছে, তার মানে আমরা ব্রেক ট্যাগের কাজ এভাবে আমরা টেস্ট করতে পারি যে এটা একটা ব্রেক ট্যাগ। আর তারপরে আমরা হুম। এখানে বেসিক ফরম্যাটিং এর ভিতরে যে দিস ইজ বোল্ড টেক্সট, আমরা এটাকে এনে এখানে টেস্ট করব যে আসলে বোল্ড হইতেছে কিনা। এখানে আমরা একটা সেভ করি নাই। যাই হোক, এই যে দেখেন, এটা একটা সাধারণ টেক্সট, এটা একটা বোল্ড টেক্সট।
এবং আমরা এখানে টেস্ট করার জন্য আরেকটা লিখতে পারি যে দিস ইজ আনবোল্টেক্স। দিস ইজ আনবোল্টেক্স যদি এরকম ভাবে লিখি তাহলে দেখেন কি হইতেছে যে এটা হলো বোল্টেক্স, এটা হলো আনবোল্টেক্স। তাহলে আমরা এভাবে লিখতে পারি। তারপরে আমরা লিখতে পারি ইতালিক ট্যাগ। ইতালিক টেক্সট করার জন্য আমরা আই ট্যাগ দিতে পারি এবং দেখেন এটা একটা ইতালিক ট্যাগ, এবং যেহেতু এখানে নতুন লাইন তৈরি হচ্ছে না আমরা একটা ব্রেক ট্যাগ দিতে পারি। এরকম আমরা বেসিক টেক্সট ফরম্যাটিং সম্পর্কে আজকে আমরা সব মানে আজকে যা বুঝলাম যে আমাদের বেসিক, আপনাদের যেটা কাজ থাকবে বাড়িতে হোমওয়ার্ক সেটা হলো HTML ফরম্যাটিং এর যত ট্যাগ আছে সব আপনি এখানে সুন্দরভাবে পরিদর্শিত করবেন এবং এটা আপনি এভাবে লাইভ সার্ভারে আপলোড করবেন এবং আপনাদের HTML ফরম্যাটিং এর যে বেসিক বিষয়গুলো আছে আবার রিপিট করার জন্য এটা আপনাদের বুঝতে হবে। এরপর আমরা বাকি ট্যাগগুলো সম্পর্কে একসাথে এক্সপ্লোর করব এবং আমরা এরপরে CSS এ মুভ করব। আজকে এই পর্যন্তই।